আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে আম্মু বানাবে হচ্ছে বেগুনের ভর্তা। তাই চুলায় বেগুন পুড়ে নিয়েছে, আর সেই বেগুনটা নিয়ে আমি একটু ঢং করছিলাম। তারপর আম্মু বেগুনের ভর্তার জন্য বেশি করে ধনেপাতা কুচি করে নিচ্ছে। আপনারা এটা মনে করবেন না যে শুধু বেগুন ভর্তাই হচ্ছে আজকে রান্না। বেগুন ভর্তার পাশাপাশি মাছও রান্না করা হচ্ছে। আসলে মাছ মাংস যাই থাকুক না কেন, তার সাথে একটা সবজি ভর্তা কিছু ভাজি কিছু না হলে খেতে ভালো লাগে না। ধনেপাতার পর এবার কুচি করে নেবো হচ্ছে পেঁয়াজ। শুধু মাছ দিয়ে বা শুধু মাংস দিয়ে খেতে ততটা তৃপ্তি পাওয়া যায় না যতটা না ভর্তা সবজি ভাজি ওইসব দিয়ে খাওয়া যায়। ধনেপাতা আর পেঁয়াজ কুচি করার পর আম্মু বেগুনটা একটু পরিষ্কার করে নিবে, খোসাগুলো খুলে। আসলে আমি অত বেশি সবজি লাভার না, বাট তাও শুধুমাত্র মাছ মাংস দিয়ে খেতে ভাল লাগে না। কিছু একটা সবজি বা ভর্তা থাকলে তো ভালো লাগে, আর ভর্তা হচ্ছে বেস্ট। খোসাটা পরিষ্কার করে যেখানে বেগুন ভর্তা বানাবে ওইখানে রেখে দেওয়া হলো। তা বেগুন ভর্তা হোক বা অন্য কোনো ভর্তা, ভর্তা স্যালাড এইসবের সাথে খাবারটা জাস্ট অসাধারণ লাগে। বেগুন ভর্তার জন্য যে পেঁয়াজগুলো ব্যবহার করা হবে তা আলাদা করে নিয়ে নেওয়া হলো। সেখানে দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, অল্প করে সরষের তেল। আম্মু মাছ আর বেগুন ভর্তা উভয়ের জন্য সব কিছু একসাথেই কুটে নিয়েছে, একসাথে কুচি করে নিয়েছে, যাতে ডবল কাজ করতে না হয়। তাই হচ্ছে পেঁয়াজ ধনেপাতা মরিচ টমেটো একটু বেশি দেখা যাচ্ছে। অল্প করে নুন দেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজের সাথে মরিচের সাথে এগুলো ভালো করে চটকে মেখে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হলো বেশি করে ধনেপাতা কুচি। এবার বেগুনটা মশলার সাথে ভালো করে চটকে মেখে নিচ্ছে, যাতে বেগুন ভর্তাটা খেতে মজা লাগে। আম্মু অনেকক্ষণ যাবৎ মাখবে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে। আর কোনো যদি লাম্পস পেয়ে যায় তাহলে তা ফেলে দিতে হবে, কারণ লাম্পস থাকলে খেতে মজা লাগবে না। সব কিছু একসাথে রেডি করে নিলে রান্নার সময় বেশি ঝামেলা লাগে না। তাই আম্মু সব রান্নার কুটা বাছা ধোয়া সব একসাথে করে রাখে, যাতে রান্না করার সময় কোনো কিছু খুঁজতে না হয় বা এটা করতে না হয় ওইটা করার জন্য ছুটতে না হয়। সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করলে রান্না নাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আম্মু সবসময় এটাই বলে। এই তো তৈরি হয়ে গেছে বেগুন ভর্তা। এখন তা একটি পটে নিয়ে নেওয়া হচ্ছে রাতে খাওয়ার জন্য। বেগুন ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।